আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। গতকাল কাঁকড়া কিনলাম আমাদের নিচের শপের থেকে, সুপার মার্কেট থেকে। কাঁকড়াগুলো দেখে খুব পছন্দ হলো। দেখেন কাঁকড়ার সাইজগুলো কেমন। কয়েকটা ফ্রেন্ডে মিলে জিলে সবাই বললাম যে কাঁকড়া খাই, তো সবাই বললো চলেন তাহলে কাঁকড়া কিনে নিয়ে আসি। আসলে শখের জিনিস অনেকে খায় না, আবার অনেকে খায়, আবার অনেকে হালাল হারাম নিয়ে বিবেচনা করে, ঠিক আছে। যাই হোক, এবারে আমি আগে অভ্যস্ত খাওয়াই, তাই কাঁকড়াগুলো দেখে খুব পছন্দ হলো, তাই কাঁকড়া কিনে নিয়ে আসলাম। এবং সাথে ফ্রেন্ড আছে। টোটাল কাঁকড়া হচ্ছে কিনছি 2 কেজি, আর 1 কেজির মতন সাগরের থেকে মারছিলাম, 3 কেজির মতো। এই দিয়ে রান্না করলো, মানে রান্না করব। আর অবশেষে দেখেন আমার ফ্রেন্ড বললো যে আনছি যেহেতু আপনি কাটেন, তাই আমি চেষ্টা করতেছি কাটার জন্য। এই যে বড় কাঁকড়া, খোলসগুলো সব উঠাই নিলাম। খোলসগুলো উঠাই নেওয়ার পরে অবশ্যই খোলসগুলোই দেখেন এইভাবে উঠাইতে হবে, যে এখানে টান ধরে টান দিলে এমনি উঠে যায়। আর এর ভিতরে গিলু আছে, অনেকে এসে গিলুগুলো খায়, অনেকে খায় না, ঠিক আছে। তবে আমি রাখবো না, আমার কাটা শেষ হয়নি, খোলসগুলো ওঠানো শেষ। এখন ধুয়ে পরিষ্কার করে কাটবো। এই যে দেখেন কাটতেছি। এই চিকন পাগুলো ফেলে দিতে হবে, আর বড় পাগুলো ছাড়াই নেব, ওখান থেকে আলাদা করে নেব। যাই হোক, আমার পা, এই যে নখগুলো ভেঙে দিলাম, অবশেষে পাগুলো আলাদা করে গোছালাম। এর ভিতর কাঁকড়াগুলো যে কাটতেছি, 2 ভাগ করতে হবে। এটা একটু দেখে শুনে পরিষ্কার করে নিতে হবে, এর ভিতরে ময়লা থাকে। যেহেতু আমরা অনেকে শখ শখ করে খাবে, ঠিক আছে। এই জন্য যাতে কোনো কিছু না থাকে, কেউ কোনো কিছু বলতে না পারে, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে ফিমেল কাঁকড়া, এর ভিতরে ডিম আছে। অবশ্যই ডিমগুলো আমি খাবো না, ডিমগুলো ফেলে দেবো। যাই হোক, শেষ এটা। এখানে দেখেন আরেকটার ভিতরে কিছু ডিম আছে। এবারে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে এভাবে পরিষ্কার করব। আর অবশ্যই ভিডিওগুলো বানাচ্ছি সবার ভালোবাসা পাওয়ার জন্য, এবং চেষ্টা করতেছি দেখি কেমনে বানাতে হয় বা কেমনে ভিডিও করতে একটু পরিশ্রম করে দেখি। আসলে অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট নিজে একটু আনন্দ পাচ্ছি আর সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এটাই। এছাড়া আর কিছু না, কোনো উদ্দেশ্য না। যাই হোক, কাঁকড়াগুলো কাটাকুটো ধোয়া শেষ, আর আমার ফ্রেন্ডে ধরে মশলা কষাইছিল। জায়গা সব ধরনের মশলা আছে, সাথে শুকনো মরিচ আছে, আর টমেটো দিয়ে মশলা কষানোর পরে যাই হোক আমি ধুয়ে কেটে পরিষ্কার করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। এইভাবেই কাঁকড়া রান্না করতে হয়, ঠিক আছে। এখন যে মশলাগুলো দিছি সাধারণ মশলাই, সাথে আপনার আদা রসুন বাটা এগুলো আছে। আর কাঁকড়ায় মরিচের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, ঠিক আছে। একটু মরিচ দিলে কাঁকড়াগুলো খুব ভালো লাগে। আর চিংড়ি মাছের থেকে বেশি স্বাদ, আপনারা কাঁকড়া একদিন খেয়ে দেখেন, আর চিংড়ি মাছের থেকে বেশি স্বাদ। আর এটা মূলত সাগরের কাঁকড়া। যাই হোক, আমাদের কাঁকড়া রান্না শেষ, ভিডিও মাঝখান থেকে একটু কেটে দিছি, শুধু পানি দেয়নি।